একটু কচি মিষ্টি কুমড়া হলে সেটা আসলে সবভাবে খেতে মজা লাগে। সেটা ভাজি করেও খেতে মজা লাগে, ভর্তা করেও খেতে মজা লাগে, ছোট চিংড়ি দিয়ে তরকারি রান্না করে খেলেও মজা লাগে। আজকে আমি এটা ভাজি করব। মিষ্টি কুমড়াটা বেশ কচি ছিল, তাই আমি খোসাসহ কেটে নিয়েছিলাম। খোসাটা পাতলা ছিল তার জন্য। আর খোসাসহ খেলে পুষ্টিটাও একটু বেশি থাকে। তো যাই হোক, আমি তেলের মধ্যে তো কালো জিরা দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে দিয়েছি। কে কে এভাবে কালো জিরা ফোড়নে মিষ্টি কুমড়া ভাজি করে খান একটু জানাবেন তো। কাঁচামরিচটা আপনি যদি একটু ঝাল বেশি খান তাহলে তেলের মধ্যে দেওয়াটাই ভালো। তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে ঝালটা একটু বেশি হয় আর কি। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে নিলাম। আর আমি সাথে একটু চিনি দিয়েছিলাম। চিনি দিলে কালারটা খুব সুন্দর থাকে। এই যে দেখেন কি সুন্দর কালার। আর মিষ্টি কুমড়াটা যখন ভাজি করবেন একটু খেয়াল রাখবেন মিষ্টি কুমড়াতে যেন জল না থাকে। যদিও মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়া না, যে কোনো সবজি আসলেই কাটার আগে ধুয়ে নেওয়াটাই ভালো, কিন্তু আজকে আমার মিস্টেক হয়ে গিয়েছে, আমি পরে ধুয়ে ফেলেছি আর কি। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন জল যেন না থাকে, তাহলে ভাজিটা অনেক সুন্দর হয়।